হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওটা আমি দিদির বাড়ি থেকে স্টার্ট করলাম, কারণ আমরা যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়ি। আর কোথায় যাচ্ছি, কার বিয়েতে যাচ্ছি, সবটাই তোমাদেরকে ভিডিওতে বলবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। শুরুতে তো দেখতেই পেলে দিদি ব্যাগটা সাইকেলের উপরে রেখেছে। ওই তো দেখো, সাইকেলের উপরে ব্যাগটা রেখে দাঁড়িয়ে আছে। যার সাইকেল সে সাইকেল নিয়ে ব্যাগটা নিয়ে চলে যাক। যাই হোক, এরকম আগেও করেছে। অটোতে উঠেছে, নেমেছে জায়গা মতো, নেমে ব্যাগ নামায়নি, ব্যাগটা পুরো দিনহাটা দিয়ে ঘুরে এসে আবার ওর কাছে পৌঁছে গেছে। তো ভাগ্য ভালো ছিল যে চেনা লোক ছিল, তাই ব্যাগটা পেয়েছে। যাই হোক, ওই কথা ছেড়ে দিই, এবার আসো গল্পে আসি। আমরা যাচ্ছি হচ্ছে জিরানপুর বিয়ে বাড়ি। তো একটা দাদার বিয়েতে যাচ্ছি, আর আমি দিদির শাশুড়ি মিলে যাচ্ছি, আর কেউ যাচ্ছে না। আর এই ব্রিজটা হলো আমাদের হচ্ছে বলরামপুর ব্রিজ। তো কথা বলতে বলতে দেখো ব্রিজটা পার হয়ে গেছে। আর তোমাদেরকে আমি পুরো ব্রিজটা দেখাতে চেয়েছিলাম, বাট অনেকটাই বড় ব্রিজটা দেখাতে গেলে আমাকে প্রচুর বকবক করতে হবে। তো যাই হোক, এখানে হচ্ছে সবাইকে তো দেখিয়েছি, আর আমাকে এখনও দেখায়নি। তো তারপর আমরা চলে এসেছি। অনেকটা জার্নি করার পর 3বার গাড়ি পাল্টিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আসতে হয়েছে। তো আমরা চলে এসেছি, আর এসে জামাকাপড় চেঞ্জ করে খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম। তারপরে দেখলাম যে এখানে ভাত কাপড়ের আয়োজন চলছে, মানে ওই তো ওই ভাত কাপড় দেবে এখন। আর দেখো, আমি দেখাচ্ছিলাম জুম করে যে ওই মানে থালাটায় মাছের মাথাটা না টুকরো করা ছিল, ওইটায় গার্ডার দিয়ে এক জায়গায় করে রেখেছিল। ওইটা নিয়ে অনেক হাসাহাসি করছিল, আমি দিতে পারছিলাম না আসল ভয়েসগুলো, কারণ হচ্ছে পাশে বক্স বাজছিল, কপিরাইট পড়ে যাবে জন্য আমি দিলাম না। তো যাই হোক, এখানে হচ্ছে পাত্রটা তো অনেক লজ্জা পাচ্ছিল যে ভাত কাপড়ের দায়িত্ব যে নেবে, ওই কথাটা বলতেই পারছিল না, অনেক সবার বলাতে তারপরে বলল। আর এই ভাত কাপড়ের রিচুয়ালসে একটা রিচুয়ালস আছে, ওইটা আমি কোনো দিনই দেখিনি। তো এই ফার্স্ট টাইমই দেখলাম। আর তোমরাও কে কে দেখেছো কিংবা জানো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আমি এটা ফার্স্ট টাইমই দেখলাম। আর আমি জায়গায় ঘুরে এসেছি, তো আমি জিরানপুর, তারপর কুকুরকুচুয়াতে গিয়েছিলাম। তো এই নামগুলো আমি ফার্স্ট শুনলাম, ফার্স্ট টাইমে ঘুরতে গিয়েছি। জায়গাগুলো ভীষণই সুন্দর। আর তোমাদেরকে পরের ভিডিওগুলোতে আমি আস্তে আস্তে সবটাই দেখাবো। তোমরা ভিডিও দেখে একদমই চলে যাবে না, একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবে। আর তোমাদের একটা লাইকে আমি অনেকটাই উৎসাহ পাই, আর আমার ভিডিও বানাতে ভালো লাগে। আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। যে রিচুয়ালসের কথাটা এতক্ষণ ধরে বলছিলাম, এখন সেটা হবে। আর তোমরা আমাকে অবশ্যই জানাবে তোমরা কে কে দেখেছো বা জানো। আমি ফার্স্ট টাইম দেখলাম আর জানলাম। আমি আগে কোনো দিন ভাত কাপড় নেওয়া দেখিনি, তার জন্যই হয়তো আমি জানি না যে এই নিয়মটা ভাত কাপড়ে হয়। নিয়মটা তো তোমরা দেখলে, আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। এইদিকে তো সব ভাত কাপড়ের রিচুয়াল সব কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে আমি পুরো ঘেমে গেছি, ফ্যান অফ করে দিয়েছিল। তো যাই হোক, এখন আর দেখা হচ্ছে না, দেখা হচ্ছে একেবারে সন্ধেবেলা রেডি ঠেডি হয়ে। তো আমি একেবারে রেডি হয়ে গেছি, এখন বাজে রাত্রি 8টা, অনেকটাই লেট হয়ে গেছে রেডি হতে হতে, কারণ আমি রেডি হয়েছি প্লাস দিদিকেও রেডি করিয়েছি। তো এইখানে এসে দেখলাম অনেক আত্মীয় স্বজন চলে এসেছে, বউ বসে গেছে। তো আমরা আর ওইখানে গেলাম না, অনেকটাই ভিড় পড়েছে। আমরা তো যেহেতু থাকবো অনেক রাত্রি অবধি, তো তার জন্য আমরা এখন চলে যাচ্ছি ওই দিকে স্টলের দিকে। তো চলো দেখা যাক কী কী স্টল দিয়েছে। আর তো এই তো আমি রেডি হয়েছি, আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। জানি ভালো লাগছে না, তবুও কমেন্ট করে জানাবে। এইদিকে হচ্ছে ফুচকা স্টল ছিল, আর ছিল কফি, আর ছিল মিষ্টি পান। তো আমি ওখান থেকে ফুচকাটা খেয়ে চলে আসলাম। আর এই তো হচ্ছে দিদি, আর দিদিকেও কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবে। আর বিশ্বাস করবে না, আমি নিজের ফোন দিয়ে শুধুমাত্র একটাই সেলফি উঠেছিলাম। যেই মানুষটা আমি ফোন ভর্তি করে সেলফি উঠতাম, সেই মানুষটা আমি একটা সেলফি উঠেছি, সেই ভিডিওর কারণে আর আমার স্টোরেজের কারণে। তো যাই হোক, চলে এসেছি বইয়ের এখানে, ফাঁকা ছিল বলে। তো একটু নতুন বউ হাই করে দিল, তোমরা একটু হাই করে দিও সবাই কমেন্ট বক্সে। এসেছি খাওয়া দাওয়া করতে, কারণ আর একটা মামার বাড়িতে চলে যাব, বিয়ে বাড়িতে তো থাকার জায়গা হবে না। তো খাওয়া দাওয়া করতে এসেছি। ছিল স্যালাড, কাঁঠাল চিংড়ি, তারপরে চিপস,
বাকি নামগুলো বলতে পারছি না, তোমরা ভিডিওটা একটু স্টপ করে দেখে নাও। আর লাস্টে ছিল হচ্ছে ফ্রাইড রাইস আর ছিল মটন, আর তারপর ছিল দই মিষ্টি চাটনি। সেগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম। যেইটা ছাড়া একদম বিয়েবাড়ি অসম্পূর্ণ এই হচ্ছে ডিজে আর সবার নাচ। প্রচুর নাচ করেছি আর এই দিদিটা প্রচুর নাচে। এই যে সন্ধ্যা থেকে নাচ স্টার্ট করেছে, এখন বাজে 10টা সাড়ে 10টা, একটু ব্রেক নেয় তারপর আরও নাচা শুরু করে দেয়। তো যাই হোক, এখন বেশি লেট করব না, আমরা চলে যাব মামার বাড়িতে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন বাই বাই।